আজকের গল্পটা একটি রাতের ঘটনা, আর এই ঘটনাটি ঘটেছিল আমার এক দর্শক বন্ধুর সাথে। ঘটনাটি পাঠিয়েছে বর্ধমান থেকে শ্যামল ঘোষ নামে একজন দর্শক বন্ধু। যে ভয়ানক ঘটনাটি তার সাথে ঘটেছিল। শ্যামলবাবু পেশায় একজন ট্যাক্সি চালক। সে প্রতিদিন একজন প্যাসেঞ্জারকে রাতের লাস্ট ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যেত। আর সেই প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য সে প্রতিদিন ভুবনখোড় চায়ের দোকানে এক কাপ চা খেয়ে সেই প্যাসেঞ্জারের জন্য আগে থেকে অপেক্ষা করত। হ্যাঁ রে, শরীরটাও 2-3 দিন একটু খারাপ ছিল, তার উপর এই হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। ওই জন্যে আর এই 2-3 দিন চায়ের দোকানে আসা হয়নি। হ্যাঁ রে ভুবন, আজকে তো শ্যামল চা খেতে এলো না। আজকে কি ওর ছুটি আছে? আরে না না গোপাল দাদু, হয়তো কোথাও আটকে গেছে। ও রাতে তো একবার আমার দোকানে চা না খেয়ে বাড়ি যায়নি। আর ও তো টাইমের একদম পাক্কা ছেলে। ও প্রতিদিন সুজয়কে স্টেশনে পৌঁছে দিয়ে তারপরেই তো বাড়ি যায়। একথা শেষ করতে না করতেই শ্যামল তার ট্যাক্সি নিয়ে চায়ের দোকানে এসে উপস্থিত হয়। এরপর শ্যামল চায়ের দোকানে গিয়ে বসলে গোপাল দাদু শ্যামলকে দেখে বলে, বুঝলি রে শ্যামল, তোর কথাই ভুবনকে বলছিলাম। তা ভুবনদার সাথে আমাকে নিয়ে কি আবার আলোচনা করছো গোপাল দাদু? আরে তুই আসছিস না দেখে দাদু হয়তো ভেবেছে আজকে তোর ছুটি আছে, তাই আমাকে বলছিল যে এখনো শ্যামল এলো না যে। না গো দাদু, আমার কি আর সেই ছুটির কপাল যে বললেই ছুটি করতে পারবো? আর তার উপর কাজের শেষে এই রাতে তোমাদের সাথে একটু আড্ডা আর চা না খেলে যে আমার দিনটা ভালো যায় না। একথা শেষ করতে না করতেই সুজয় চায়ের দোকানে এসে হাজির হয়। সুজয়কে দেখতে পেয়ে গোপাল দাদু বলে ওঠে, নে রে শ্যামল, তোর রাতের প্যাসেঞ্জার চলে এসেছে। তা হ্যাঁ রে সুজয়, কেমন আছিস রে বাবা? আমি ভালো আছি দাদু, তা তুমি কেমন আছো? 2-3 দিন হলো তোমাকে তো আমি চায়ের দোকানে দেখতে পেলাম না। হ্যাঁ রে, শরীরটাও 2-3 দিন একটু খারাপ ছিল, তার উপর এই হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। ওই জন্যে আর এই 2-3 দিন চায়ের দোকানে আসা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তা যাই হোক, শরীরের একটু যত্ন নিও। আরে নে নে শ্যামল, তাড়াতাড়ি চল, হাতে আর তো 15 মিনিট আছে। এরপর শ্যামল তাড়াতাড়ি ট্যাক্সিটা স্টার্ট দিয়ে সুজয়কে নিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সুজয় শ্যামলকে বলে, হ্যাঁ রে শ্যামল, তোকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। কি কথা বলবে বলো সুজয়দা? ইদানিং রাস্তায় চুরি, অপহরণ, এমনকি মার্ডারও হচ্ছে। তাই তুই যাওয়ার সময় রাস্তায় কোথায় যেন দাঁড়াস না, সোজা বাড়িতে চলে যাস। ঠিক আছে সুজয়দা, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। এরপর ওরা দুজন স্টেশনে এসে উপস্থিত হয়। তারপর শ্যামল ও সুজয় গাড়ি থেকে নেমে সোজা স্টেশনের দিকে রওনা দেয়। স্টেশনে যেতেই ওরা দেখলো রাতের শেষ ট্রেনটা চলে এসেছে। এরপর সুজয় তাড়াতাড়ি ট্রেনে উঠে কাজের দিকে রওনা দেয়। সুজয় চলে গেলে স্টেশন থেকে বেরিয়ে শ্যামল সবে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, হ্যালো দাদা, শুনছেন? আমাকে একটা হেল্প করতে পারবেন? ডাক শুনে শ্যামল তাকিয়ে দেখলো একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? আমাকে একটু বাম বটতলার দিকে নিয়ে যাবেন, একটু দরকার ছিল ওখানে। বাম বটতলা? এখন এই রাতের বেলা? আর ওখানে তো সচরাচর লোকজন তেমন যাতায়াত করে না। আর আপনার ওখানে এত রাত্রে কিসের কাজ? কাজ তেমন কিছু না, আসলে এই নোংরা ব্যাগ দুটো ওখানে ফেলতে হবে। তবে আপনার যা ভাড়া আমি তার ডবল দেব, পারলে 1000-2000 টাকা বেশি নিয়ে নেবেন। না না দাদা, আমাকে
টাকা বেশি দিলেও এত রাত্রে আমি ওখানে যেতে পারবো না। চলুন না দাদা, আসলে হয়েছে কি, দিনের বেলা তো তেমন সুযোগ পাই না, নানান কাজে এদিক ওদিক ব্যস্ত থাকি, তাই এই রাতের বেলা আজ একটু সুযোগ পেয়েছি, তাই এই বস্তা দুটোকে ওখানে ফেলে আসতে চাই। প্লিজ দাদা চলুন না, আমাকে একটু হেল্প করেই দিন না, এই রাতের বেলা আমি আর কোথায় যাব? লোকটি এরকম বারবার অনুরোধ করায় শ্যামলার মুখের পরে না করতে পারল না। একটু ভেবে শ্যামল লোকটিকে বলল, ঠিক আছে, তবে একটা শর্তে আমি আপনাকে নিয়ে যেতে পারি, যদি ভাড়া আমাকে 2000 টাকা দেন তবেই। ঠিক আছে দাদা, তাই হবে, পারলে না হয় আরো 500 টাকা আমার কাছ থেকে বেশি নেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এরপর লোকটি ওই বস্তা দুটো নিয়ে গাড়িতে ওঠে এবং তারপর শ্যামল গাড়ি স্টার্ট করে ওই বাম বটতলার দিকে এগিয়ে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে শ্যামল লোকটিকে একটু সন্দেহ করছিল আর মনে মনে ভাবছিল, এত রাতে বাম বটতলায় নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? মনে অনেক কৌতূহল নিয়ে শ্যামল লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, আপনার ওই বস্তা দুটোতে কি আছে সত্যি করে বলবেন? আরে দাদা, আপনাকে তো বললাম বাড়ির কিছু নোংরা আবর্জনা ছিল তো, আর সত্যি বলতে আমি দিনের বেলা একদম সময় পাই না, কাজে খুবই ব্যস্ত থাকি, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এই জিনিসগুলো ফেলে দিয়ে আসি। লোকটির কথা শুনে শ্যামলা আর কথা বলল না, মনে মনে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচে। এরপর বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পর ওরা শেষমেশ ওই বাম বটতলায় এসে উপস্থিত হয়। জায়গাটা একদম নিস্তব্ধ, চারিদিকে নোংরা আবর্জনায় ভরা। একমাত্র পৌরসভার লোকজন ছাড়া সচরাচর এখানে তেমন কোনো লোকজন আসে না, আর অন্ধকারটাও বেশ ঘন, মাঝে মাঝে একটু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এরপর লোকটি গাড়ি থেকে নেমে ওই বস্তা দুটো বার করে এবং কিছু দূর নিয়ে গিয়ে ওই নোংরা আবর্জনার ওপর বস্তা দুটো রেখে আসে। বস্তা দুটো রেখে এসে লোকটি শ্যামলকে বলে, দাদা, আমার কাজটা মিটে গেছে, আপনি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন, আসলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। লোকটির কথা শুনে শ্যামল তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দেয় এবং কিছু দূর গাড়িটা চলতে থাকে। তারপর হঠাৎ করে গাড়িটা থেমে যায়। গাড়িটা অনেকবার স্টার্ট দেওয়া সত্ত্বেও কোনো রকমভাবেই স্টার্ট নিচ্ছে না এবং এটা দেখে শ্যামল এখন বলে ওঠে, আমি জানতাম এই জায়গাটা একদমই ভালো না, কোনো না কোনো বিপদ ঘটবেই আমাদের সাথে। একথা শেষ করতে না করতেই হঠাৎ আচমকা হাওয়া বইতে শুরু করে এবং চারিদিক থেকে নোংরা আবর্জনা টুকরোগুলো উঠতে থাকে। এরপর হঠাৎ করে শ্যামল দেখল যে বস্তা দুটো ওই লোকটি ওই নোংরা আবর্জনার উপর রেখে এসেছিল, সেই বস্তা দুটো এখন এই রাস্তার উপর রয়েছে। এটা দেখে ওই লোকটি এবং শ্যামল দুজনায় অবাক হয়ে যায়। এর উত্তরে লোকটি কোনো কথা না বলে গাড়ির একপাশে চুপচাপ ভয়ে জড়সড় হয়ে যায়। এরপর ওরা দেখল ওই বস্তা দুটির একটি বস্তা থেকে মাথা কাটা অবস্থায় একটি আস্ত দেহ বেরিয়ে আসছে, যার সারা গা হাত পা কাটা ছেঁড়ার দাগ আর রক্ত সারা গা থেকে গড়িয়ে পড়ছে। এরপর ওরা দেখল আরেকটি বস্তা থেকে ওই দেহের কাটা মুন্ডুটা বেরিয়ে আসছে আস্তে আস্তে এবং বেরিয়ে এসে ওই দেহের ওপর লেগে যায় এবং তারপর আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপী মানুষ রূপ নেয়। এরপর ওই ভয়ঙ্কর রূপী মানুষটি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসে এবং এগিয়ে এসে শ্যামলকে বলে, ওকে গাড়ি থেকে নামা, নইলে কিন্তু ওর সাথে তুইও মরবি, ওকে নামা। এদিকে এই কথা শুনে পেছনে থাকা লোকটি ভয়ে কি করবে দিশে না পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই ভয়ঙ্কররূপী মানুষটি তার লম্বা হাত দিয়ে লোকটিকে গলা টিপে ধরে এবং বলে,
কি ভেবেছিলি আমাকে মেরে সম্পত্তি হাতাবি? এখন যে আমার সাথে তোকেও মরতে হবে। না দাদা, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ও সম্পত্তি আমি আর নেব না। আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও। এরপর শ্যামল গাড়িতে বসে দেখল ওই ভয়ঙ্কর রূপী মানুষটি ওই লোকটিকে অদ্ভুতভাবে গলা টিপে ওখানেই আস্তে আস্তে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে শ্যামল রীতিমতো ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, ও যদি আর 1 মিনিটও এখানে দাঁড়ায় হয়তো ওই লোকটির মতন আজ শ্যামলেরও এই অবস্থা হবে। তাই আর ওখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে গাড়িটা স্টার্ট করে সামনের দিকে এগিয়ে চলে। গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে শ্যামল মনে মনে ভাবছিল যে আজ সে কোন ঘটনার সাক্ষী হয়ে রইল আর কোন ঘটনা তার সাথে ঘটল। সে যেন নিজেকে কোনোভাবে বিশ্বাস করে উঠতে পারছিল না। এরপর 7-5 আর না ভেবে কোনো রকমে শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে রওনা দেয় সে।